ও ছিল একদম অন্যরকম, ব্যতিক্রমের থেকেও ব্যতিক্রমী, সৃষ্টি ছাড়া, নিয়ম ভাঙা। প্রথম দেখা 1982-তে, যেবার আমরা মেডিকেল কলেজে ভর্তি হই এমবিবিএস পড়তে। একটা হাড় জিরজিরে 40 কেজি ওজনের ছেলে, কিন্তু ব্যারিটোন ভয়েস। প্রথম আলাপে রামায়ণের এক চরিত্রের ডায়লগ গমগমে গলায় বলে চমকে দিয়েছিল সকলকে। কলেজের কমন রুমের সামনে দাঁড়িয়ে বলেছিল গুপ্তিপাড়ায় বাড়ি, যেখানে রবি ঠাকুরের বিশ্বম্ভর বাবুও থাকতেন। তখন মেডিকেল কলেজের ইউনিয়ন ছিল অতি বাম সংগঠন এমসিডিএসের। আজকে স্বনামধন্য মেডিকেল অ্যাকাডেমিশিয়ান ডক্টর অরুণালোক চক্রবর্তী, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর পূর্ণব্রত গুণ, সুরেশ ঠাকুর, পার্থ ত্রিপাঠী দাপুটে নেতা ছিল কলেজের। আমরা তাদের স্নেহছায়ায়, তাদের আশ্রয়ে মেন হোস্টেলে উঠলাম তাদের গেস্ট হিসাবে। সে ছিল আমাদের মানুষ হিসাবে আদর্শবাদ শিক্ষার প্রথম দিকের দিনগুলো। তাদের অতি বাম রাজনীতি হিংসা বরদাস্ত করতো না, খুনোখুনির রাজনীতি বরদাস্ত করতো না। বলতো মানুষ হিসাবে মানুষের পাশে থাকার আদর্শবাদের কথা, যা আমাদের গ্রাম্য সারল্যকে ভিজিয়ে দিয়েছিল চোখের জলের আবেগ দিয়ে। রাজ্যের সে বামফ্রন্ট শাসনকালে ও জড়িয়ে পড়ল সে আদর্শবাদের ছাত্র রাজনীতিতে, আরও অনেকের সঙ্গে। সে রাজনীতি, সে বিশ্বাস আজীবন তার সঙ্গী ছিল, আরও অনেকের মতো। ইউনিয়নের কাজ, পোস্টার লেখা, মিছিল মিটিং, সহপাঠীদের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধান, সমমনোভাবাপন্ন বাইরের কলেজগুলোর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সর্বোপরি জনস্বাস্থ্যের দাবিতে রাজ্যের 7টা মেডিকেল কলেজ মিলে 1983 সালে ঐতিহাসিক এবিজেডিএফ মুভমেন্ট এসবে জড়িয়ে। এসব করে পড়াশোনার বিশেষ সময় পেত না সে, যার জন্য মূলত কলেজে আসা। যদিও ব্যাপারটা সে অতিক্রম করে যেত তার ব্যতিক্রমী মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে। সেই স্বল্প ম্যাচুরিটির বয়সেও ওকে কোনো বিরোধী ছাত্রনেতার সঙ্গে কোনো রকম বিরোধিতায় জড়িয়ে পড়তে দেখিনি। ওর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রতি বছর ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইলেকশনে প্রচুর ভোট দিয়ে জেতাত ওকে। স্টুডেন্টস হোস্টেলে ও ছিল একদম ভিন্ন চরিত্র, ভিন্ন সত্তা। আড্ডাবাজ, মস্তিবাজ, বস সুলভ ফিচলেমিতে ভরা। টিটি খেলা, ব্যাডমিন্টন খেলা, নাইট শো, সিনেমা দেখতে যাওয়া, হোস্টেলের ছাদ থেকে রাস্তা দিয়ে চলে যাওয়া মানুষদের পিছনে লাগা, আরও কত কি। মাঝে মাঝে রাস্তা দিয়ে পুলিশের নো এন্ট্রি বোর্ডও তুলে আনতো চুপি চুপি, নিজের ঘরের সামনে রেখে দিত। পুলিশ সার্জেন্ট তা খুঁজতে খুঁজতে চলে আসতো হোস্টেলে, হাসতে হাসতে ফেরত নিয়ে যেত তা। একবার ফাইনাল ইয়ারে কোলাঘাট পিকনিক করতে যাবার সময় রাতারাতি তৈরি হলো ব্যানার, এমএইচপি এর মেন হোস্টেল পিকনিক অ্যাসোসিয়েশন। সেই ব্যানার নিয়ে মিছিল করে সেবার আমরা অসংখ্য বিনা টিকিটে মিছিল করা ছাত্ররা টিটির নাকের ডগা দিয়ে পেরিয়ে গেছিলাম হাওড়া স্টেশন। তারা হেসেছিল সে কাণ্ড দেখে, কিছু বলেনি আমাদের। এরপর আমাদের ছাত্র জীবন শেষ হলো। জীবন ও জীবিকার তাগিদ নামক বিচ্ছিন্নতাবাদ বন্ধুদের ছড়িয়ে দিল বিভিন্ন দিকে। কয়েক বছরের জন্য যোগাযোগ ক্ষীণ হলো কলেজের সেসব আদর্শবাদের সহমর্মীদের। তখনও বিভিন্ন সূত্র থেকে খবর পেতাম ওর। শুনতাম পোস্ট গ্র্যাজুয়েশনের উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে ও হাউস স্টাফশিপের অবসরে ও নিজেকে নিয়োজিত করেছে সমাজের বৃহত্তর সেবায়। গরিব জনজাতি ও প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জন্য অতি বাম সংগঠনের সঙ্গে করছে মেডিকেল ক্যাম্প, জোগাড় করে দিচ্ছে ওষুধ, নিজের খরচ চালানোর জন্য হাসপাতালের ডিউটি ছাড়াও করছে নার্সিংহোমের খোঁজখাজ কাজ। ক্রিটিক্যাল কেয়ার ট্রেনিং, অ্যানেস্থেশিয়ার ট্রেনিং, শিখছে জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, প্লাস্টিক সার্জারি, থোরাসিক সার্জারি, ক্রিটিক্যাল কেয়ারের কাজ, সেই সাধারণ মানুষের কাজে লাগবে বলে।
অনায়াস উপেক্ষায় ছেড়ে দিয়েছে সে সময়ের প্রভাবশালী এক কার্ডিওথোরাসিক সার্জনের করে দেওয়া এমসিএইচের সুযোগ। ক্রমশ এসব করতে করতে ও বিয়ে করেছে, সংসারী হয়েছে, রাজ্য ইএসআইয়ে চাকরি নিয়েছে, করেছে জেনারেল ডিউটি, নাইট শিফট, অ্যানাস্থেশিয়ার কাজ। কিন্তু পুরনো দায়িত্বগুলো ছাড়তে চায়নি, হাসি মুখে যাবতীয় চাপ নিয়েছে। কিছু কিছু ঘটনা কালের গহ্বরে হারিয়ে যায় নাড়াচাড়ার অভাবে। এমন অনেক ঘটনা আছে ওর জীবনের। তার মধ্যে বিশেষ একটা ঘটনা ওর ব্যথা বিশেষজ্ঞ হয়ে ওঠার আগে এক বেলার ঘটনা। আমার সঙ্গে 10 মিনিটের কথা। সেটা 20 শতকের শেষ দশক। আমার মা উডল্যান্ডসে ভর্তি হয়েছেন ডক্টর ভবতোষ বিশ্বাসের অধীনে মাইট্রাল স্টেনোসিসের ক্লোজড মাইট্রাল ভালভোটমি অপারেশনের জন্য। অপারেশনের পরের দিন ও এলো আমার সঙ্গে দেখা করতে। বহুদিন বাদে সেই আবার তার সঙ্গে দেখা। খুব বিষণ্ণ লাগছিল ওকে। বলল খুব মানসিক যন্ত্রণায় আছে। কাজে কর্মে খুব নিরাপদ ও নির্ভরযোগ্য হলেও অ্যানাস্থেশিয়াতে প্রথাগত ডিগ্রি না থাকায় কিছু মুখোশ পরা মানুষ তার কাজে বাধা দিচ্ছে। এরকম যন্ত্রণা পেতে ওকে দেখিনি আগে। সব কিছু উড়িয়ে দেওয়া মানসিকতার মানুষটার ডিপ্রেশন হচ্ছে ডিগ্রিহীনতার কারণে। আমি বললাম চলে যা দিল্লি, ডক্টর জিপি দুরেজার কাছে পেইন মেডিসিনের ট্রেনিং করে আয়, ব্যথা চিকিৎসায় নিয়োজিত কর নিজেকে। তুই যাদের জন্য কাজ করিস সেসব শ্রমিক কৃষকদের শারীরিক যন্ত্রণা লাঘব হবে তাতে, আর তোর মানসিক যন্ত্রণা। আমার মতো সাধারণ বন্ধুর এই উপদেশ সে নিয়েছিল, দিল্লি গেছিল তার কয়েক মাস পরেই। সেই শুরু। বাকিটা সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে এক অসম যুদ্ধে জয়ী হওয়ার ইতিহাস। ওর 2010-এর আমেরিকার পেন ফেলোশিপ, ওর আরও উত্তরকালের যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি, ক্রনিক ব্যথা চিকিৎসায় ওর সামাজিক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি এবং তার থেকে প্রাপ্ত পুরো অর্থটা ব্যথা চিকিৎসায় নিয়োজিত করা, সবটাই সেদিনে সে তুচ্ছ ঘটনার উপর ভর করে দাঁড়িয়ে আছে। ভারত পেয়েছে ব্যথা চিকিৎসার এক লেজেন্ডকে। 2020 সনে ধরা পড়ল ওর অ্যামায়োট্রপিক্যাল ল্যাটারাল স্ক্লেরোসিস। শরীরের সব পেশিগুলো এতে নিস্তেজ ও শক্তিহীন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। এ রোগে মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। শক্তিহীন অথচ সাড় থাকা পেশিগুলো আস্তে আস্তে জবাব দেয় তাদের কাজে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যায় দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মস্তিষ্কের বোধ। ও এটা জানতো, তবুও বলেছিল, বুঝলি, আমি এই নিয়ে টেনে দেবো আরো 10টা বছর, অনেক কাজ বাকি। সেটা না আর হয়নি। মনে মনে যেদিন বুঝেছে আর পারবে না, দিন শেষ হয়ে আসছে, সেদিন ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছে কাজ থেকে। তারপরেও কাজের টানে বারবার ছুটে গেছে তার সাধের গড়া পেন ইনস্টিটিউটে, যা আজ সরকারি লেভেলে এক আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। মাস 5 আগে ওর বই প্রকাশ অনুষ্ঠানে ও বলেছিল, আমি এ রোগে পড়ার পর থেকে আরো বেশি করে অনুভব করি মানুষ আমাকে কত ভালোবাসে। তাই এখন আর খুব একটা খারাপ লাগে না একে। মৃত্যুর মাস 2 আগে আমাদের মতো কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে ও ডেকেছিল গল্প করতে। বিছানায় শুয়ে নন ইনভেসিভ সাপোর্ট সিস্টেমের থেকে মুখ বের করে শান্ত গলায় বলেছিল, নো ট্রকিওস্টমি, নো ভেন্টিলেশন, এসবের আগেই চলে যেতে হবে, দরকারে উইল করে দেব। 2023-এর 5ই জুলাই ভোরবেলা ও চলে গেল পৃথিবীর মায়া কাটিয়ে, ওর বাবার কাছে, ওর প্রিয় মান্নাদের কাছে,
যার মৃত্যুর পরও খবরের কাগজে লিখেছিল, আবার হবে তো দেখা। রেখে গেল তার নিজের হাতে তৈরি করা অগুন্তি ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক, ওর মশালের শিখা। ও একটা মশাল, ও একটা ইতিহাস, এক অপরাজেয় যোদ্ধা, ডক্টর সুব্রত গোস্বামী, আমাদের আদরের টাকো, জুনিয়রদের শ্রদ্ধা ভালোবাসার টাকোদা, থিয়েটার পাগল, লেখক, কবি, গায়ক, কার্টুনিস্ট, বাগ্মী, অসংখ্য ব্যথাকাতর রোগীর ভরসাদায়ী প্রিয় ডাক্তারবাবু। বস, ভালো থেকো। রেস্ট নট ইন পিস but in power, as wished by your fellow believer.